ভোট মিটতে না মিটতে সকলের মনে একটাই প্রশ্ন, যে বাংলার মসনদে কে বসবে। প্রত্যেকে কিন্তু অপেক্ষায় রয়েছে 4 মে, যেদিনকে ফল প্রকাশ হবে। সত্যি সত্যি কি পরিবর্তন হবে, নাকি আবারও মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যাবর্তন হবে, সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণ সময় সাপেক্ষ। তবে এখনো পর্যন্ত এক্সিট পোলের রিপোর্ট কি বলছে, বিশেষজ্ঞরা এই বিষয় নিয়ে কি ভাবছেন, আজকে প্রতিবেদনে আপনাদের দেখাবো। সত্যি সত্যি বাংলার মসনদে কার রাজ হতে চলেছে, তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া দা, নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। পরের নির্বাচন যদি দেখো তুমি, মুখ্যমন্ত্রী নিজের ওয়ার্ডে 496টা ভোটে পিছিয়েছিল। এমনকি মুখ্যমন্ত্রীকে লিড দিয়েছিল যেই বুথগুলো, তার মধ্যে 73 এবং 82 বুথ। মূলত একটা হচ্ছে সামিমা রহমানের বুথ, যেখানে 12,225টা ভোটে তৃণমূল এগিয়েছিল, এবং 3,224টি ভোট 82 নম্বর বুথ, যেটা ইয়ের ফিরহাদ হাকিমের ওয়ার্ড, সেখানে এগিয়েছিল। 2026-এর বিধানসভা নির্বাচনের পর কিন্তু ইতিমধ্যেই বুথ ফেরত সমীক্ষা অর্থাৎ এক্সিট পোলের ফল প্রকাশ্যে আসতে শুরু করেছে। এখনো আমরা জানি যে পশ্চিমবঙ্গে 294টা আসনে বিধানসভা নির্বাচন হয়েছে। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে পেতে হবে 148টা আসন। ইতিমধ্যে যে সমস্ত সমীক্ষার ফল প্রকাশ্যে আসছে, সেখানে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি। অনেক ক্ষেত্রে এই যে সংখ্যাগরিষ্ঠতার যে জাদু সংখ্যা, সেটা কিন্তু ছুঁয়ে ফেলছে বিজেপি। এখনো পর্যন্ত প্রকাশ্যে আসা রিপোর্ট গুলো থেকে বিশেষজ্ঞদের এই মতামত। একেবারে এখনো পর্যন্ত যে সমীক্ষাগুলো প্রকাশ্যে এসছে, সেই ক্ষেত্রে চাণক্য স্ট্র্যাটেজির যে সমীক্ষা, সেখানে দেখা যাচ্ছে তৃণমূল পাচ্ছে 130 থেকে 140টা আসন, অন্যদিকে বিজেপি 150 থেকে 160 আসনের মধ্যে পাবে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা তারা ছুঁয়ে ফেলেছে। এছাড়াও অন্যান্যরা পাবে 6টা থেকে 10 আসন। যদি তারা মনে করছে যে এই ক্ষেত্রে বামেরা খাতা খুলতে পারবে না, কিন্তু কংগ্রেস খাতা খুলছে, তা একেবারেই পরিষ্কার। অন্যদিকে পিপলস পালসের যে রিপোর্ট, সেখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে 178 থেকে 189টা সিট পেতে চলেছে তৃণমূল, এবং বিজেপি পাবে 95 থেকে 110, অর্থাৎ এদের সমীক্ষা মোতাবেক কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল। এবং এছাড়া অন্যান্যরা পাবে 1 থেকে 4টে সিট। এনাদের বক্তব্য, এবারে বামেরা খাতা খুলবে। অন্যদিকে ম্যাট্রিজের এখনো পর্যন্ত সমীক্ষা বলছে বিজেপি পাবে 146 থেকে 161, অর্থাৎ এদের মোতাবেক বিজেপি কিন্তু সংখ্যাগরিষ্ঠতার সীমা পার করে যাবে। তৃণমূল পাবে 125 থেকে 140, এবং অন্যান্যরা পাবে 6 থেকে 10-এর মধ্যে। এই ক্ষেত্রে কংগ্রেস এবং বামেরা দুজনেই খাতা খুলবে, এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে পি মার্কস, তাদের সমীক্ষা বলছে যে তৃণমূল পাবে 118 থেকে 138টা সিট। অন্যদিকে সেখানে বিজেপির পাওয়ার কথা 150 থেকে 175টা সিট, অর্থাৎ আবারও এদের মোতাবেকও কিন্তু বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে, এবং অন্যান্যরা পাবে 2 থেকে 5টা সিট। প্রজাপোল বলছে যে 85 থেকে 110টা সিট পাবে তৃণমূল, এবং বিজেপি পেতে চলেছে 178 থেকে 208, অর্থাৎ রীতিমতো কিন্তু 200 পারের কথা কিন্তু এবারে প্রজাপোলের যে সমীক্ষা, তারা কিন্তু বলছে। বারংবার বিজেপি 2021 পর্যন্ত নির্বাচনের ক্ষেত্রে বিজেপির যে বক্তব্য ছিল, যে তারা বার্তা দিচ্ছিল যে আপকি বার 200 পার, এবারে কিন্তু নির্বাচনের ক্ষেত্রে আবারও একই কথা উঠে আসছে, এবং এই প্রজাপোলের সমীক্ষা সেই দিকেই ইঙ্গিত করছে। এবং এই ক্ষেত্রে অন্যান্যরা পাবে হচ্ছে 0 থেকে 5-এর মধ্যে, তারা মনে করছে। পোল ডায়েরির সমীক্ষা বলছে তৃণমূল পাবে 99 থেকে 127-এর মধ্যে, এবং বিজেপি পাবে 142 থেকে 171-এর মধ্যে। এছাড়া অন্যান্য পাবে 5 থেকে 9। জনমতের সমীক্ষা বলছে 195 থেকে 205 পাবে হচ্ছে তৃণমূল, অর্থাৎ তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে, সেটাও ইতিমধ্যে কিন্তু জনমতের সমীক্ষা বলছে। এবং অন্যদিকে বিজেপি সেই ক্ষেত্রে আটকে যাবে 80 থেকে 90-এর মধ্যে, এমনটাই কিন্তু এই সমীক্ষা বলছে। এবং সেখানে পাওয়ার কথা, মানে অন্যান্যদের পাওয়ার কথা 2 থেকে 3টে সিট। অন্যদিকে জেভিসির সমীক্ষা, তারা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছে। তারা পরিষ্কার বলছেন যে 131 থেকে 152-এর মধ্যে তৃণমূল পেতে পারে, এবং 138 থেকে 159-এর মধ্যে কিন্তু বিজেপি পেতে পারে, এবং অন্যান্য পাবে 0 থেকে 2টো সিটের মধ্যে অন্যান্যরা পাবে। অর্থাৎ বামেরা এবং কংগ্রেস কেউই খাতা খুলছে না, এমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে জেভিসির সমীক্ষা। অর্থাৎ কোথাও গিয়ে যে কটা সমীক্ষার কথা আমরা আলোচনা করলাম, প্রত্যেকে কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে, হাড্ডাহাড্ডির লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। একদিকে যখন কোনো সমীক্ষা বিজেপিকে এগিয়ে রাখছে, কোনো সমীক্ষা তৃণমূলকে এগিয়ে রাখছে, কিন্তু বেশিরভাগ সমীক্ষার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বিজেপির সংখ্যাগরিষ্ঠতার সীমা কিন্তু ছুঁয়ে নিচ্ছে। এখনো পর্যন্ত এই রিপোর্ট রয়েছে। এই বিষয় নিয়ে বিশেষজ্ঞরাও বিভিন্ন মতামত দিচ্ছেন। অনেকেই বলছেন যে এবারে ভোটের ক্ষেত্রে হিন্দু ভোট ফ্যাক্টর থাকবে। অন্যদিকে এসআইআর এর একটা প্রভাব থাকবে, যেহেতু এত পরিমাণ এসআইআর রয়েছে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিট ভবানীপুরে, সেটা নিয়েও লোকে বলছেন যে সেখানেও একটা ফ্যাক্টর দেখা যাবে, যেহেতু বাঙালি হিন্দু ভোট একটা ফ্যাক্টর হবে। অন্যদিকে গুজরাটি, মানে যেহেতু ভবানীপুরের দিকে গুজরাটি এবং অন্য সম্প্রদায়ের লোক বেশি, ফলে সেই ভোটগুলো
শিক্ষিত সম্প্রদায়ের ভোট একটা ফ্যাক্টর হবে, অন্যদিকে রাজ্য জুড়ে একাধিক যে ইস্যু সেগুলোও কিন্তু এবারে নির্বাচনে ফ্যাক্টর হবে, এমনটাই কিন্তু বারংবার বিশেষজ্ঞরা বলছেন। এই বিষয় নিয়ে ঝন্টু বলে কি বলছেন তার বক্তব্য একবার শোনাবো। অ্যান্টি ইনকামবেন্সি কোথাও তো একটা ফ্যাক্টর কাজ করবে, হিন্দু ভোট কনসলিডেশন একটা ফ্যাক্টর হিসেবে থাকবে, এমনকি দুর্নীতি একটা ফ্যাক্টর, জেনজিদের ভোট একটা ফ্যাক্টর, মহিলা ভোটের অস্বাভাবিক বৃদ্ধি কি 1,500-এর অঙ্কে না 3,000-এর লাড্ডু, কোনটা? এসব ফ্যাক্টরে কিন্তু তিনিও ব্যতিব্যস্ত, ফলে 200 সিট কোয়াইট ইম্পসিবল টাস্ক। আর তিনি ভালো করে জানেন স্বল্প সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি সরকার টানতে পারবেন না। একেই তো 2029-এ এক নেশন এক ভোটের ডঙ্কাটা প্রায় বেজে গেছে, তার চাইতে বড় অঙ্ক এ রাজ্যের এবারের ভোটে কিন্তু মিলিয়ে নেবে এই সাইলেন্ট সুইমিং জোনটা 1%-এর এদিক সেদিকের ভিত্তিতে সরকার ফরমেশনের সংখ্যাটাকে ডিসাইড করে দেবে। সরকার তো এখন বহুমতের দিয়ে হয় না, সরকার তো দেখা যায় আজকে এই দলে জিতিয়ে আছো, কালকে আরেকটা কালারের জামা পরিয়া ওই দলে চলিয়া গেছো, এটা তো হলোই। আপের তো 1/3 মেজরিটি চলে গেল, দল বদলের আইনটাকে স্বীকৃতি দিয়েই গেল, তারা বেআইনি কিছু করেছে। এথিক্যালি আমি মনে করি দল বদলটা এথিক্যাল পলিটিক্সের ক্ষেত্রে বড় একটা কলঙ্কিত অধ্যায়। আদারওয়াইজ ভারতবর্ষে আইন তো আছেই, 1/3 পপুলেশন চলে গেলে দলছুট আইন 84 যেটা রাজীব গান্ধী করে গিয়েছিলেন, সেটাতে তো কোনো বাধা থাকতে পারে না। তো এই ফর্মুলাই বাংলায় আসে নাকি ত্রিশঙ্কু হ্যাং হয়ে গিয়ে কোনো একটা পক্ষ সমস্তটা টেনে নেয়? মাথায় রাখতে হবে এইবারেরও তৃণমূলের এমন অনেক 40, 45, 50 জন এমন প্রার্থী আছে যাদের ইডি সিবিআই এর খাতায় নাম আছে, এটাও মাথায় রাখতে হবে তোমাদের। তাহলে কি দল বদলের কোনো রকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন, যেমনটা আপনি বলছেন? ওয়াশিং মেশিনে তো বড্ড দাম, আমার ঘরে নেই, গরিব মানুষ আমি, অত দামি ওয়াশিং মেশিন ব্যবহারও করতে পারি না। আর ওয়াশিং মেশিনে শুনেছিলাম ধুলে পরে জামা কাপড়ের কোয়ালিটিও নষ্ট হয়, ঠিক আছে, কিন্তু ভালো ধোয়াও হয়। তো এই ওয়াশিং মেশিনের ফর্মুলাটা বাংলার রাজনীতিতে এখন বেশ চলছে, হতেও পারে। আফটার অল তৃণমূলই তো ওই পথটা দেখিয়েছিল বাংলায়। তো আর যাই হোক, পলিটিক্যাল করাপশন থাকতে পারতো, কিন্তু আমাদের দল আয়ারাম গয়ারাম কালচারটা ছিল না। তৃণমূল পথ দেখিয়েছে, শীতকেতে তিনি পথ দেখিয়েছে না। রাজনীতির প্রথম কথা, যে পথ দেখায় সেই পথ দিয়ে তারই পতন আগে হয়। ভবানীপুরে 16 সাল থেকে আসো, ভোটটাকে গুছিয়ে নিয়ে। ভবানীপুরের ভোট মূলত 8টা বুথ, 8টা বুথ বলছি, 8টা এতে ওয়ার্ড। এই 8টা ওয়ার্ডের মধ্যে 63, 77, 74, 71, 70, 72, 73, 82, 82। লাস্ট নির্বাচনে 3টে ওয়ার্ডে তৃণমূল এগিয়েছিল, 2টো নয় 3টে, আর 5টাতেই বিজেপি ক্লিন সুইপ পেয়েছিল। এবং এই ট্রেন্ডটা কিন্তু 16 সালেও তুমি দেখবে। 16 সালে তখন মুখ্যমন্ত্রী সততার প্রতীক বাংলায়, তিনি তার প্রতিদ্বন্দ্বী চন্দ্র বসু এবং দীপা দাস মুন্সির সম্মিলিত ভোট থেকে প্রায় 998টা ভোটে পিছিয়ে ছিল। এমনকি পরের নির্বাচন যদি দেখো তুমি, মুখ্যমন্ত্রী নিজের ওয়ার্ডে 496টা ভোটে পিছিয়ে ছিল। এমনকি মুখ্যমন্ত্রীকে লিড দিয়েছিল যেই বুথগুলো, তার মধ্যে 73 এবং 82 বুথ। মূলত একটা হচ্ছে সামিমা রহমানের বুথ, যেখানে 12,225টা ভোটে তৃণমূল এগিয়েছিল, এবং 3,224টি ভোট 82 নম্বর বুথ, যেটা ফিরহাদ হাকিমের ওয়ার্ড, সেখানে এগিয়েছিল। এই জায়গায় দাঁড়িয়ে 28,729 ভোটে এগিয়ে থাকা মমতা ব্যানার্জির দল, এবং মোরেনলেস 16 সাল থেকেই তুমি কোনো 24-28-এর বেশি নেই। এবার কিন্তু এসআইআর এ খসড়া তালিকায় 44,787 এবং পরে 23,24 এবং এডুকেশনে 14,154, সর্বমোট প্রায় 51-52 হাজারের 61-62 হাজারের ভোট কিন্তু ওখানে এসআইআর কাটা গেছে। এবং এই ভোট কাটা যাওয়ার গ্রেট পার্সেন্টেজটা গেছে কিন্তু 83 এবং 82 নম্বর ওয়ার্ডের সংখ্যালঘু এরিয়ার থেকে। তাহলে এই ভোটগুলো তারা দিতে পারেনি, এই সংখ্যালঘু ভোটটা দিতে পারেনি, এবার ভোটটা পড়েনি। সেই জায়গায় দাঁড়িয়ে গোদের উপরে বিষ পড়া হচ্ছে মূলত 42% বাঙালি হিন্দু ভোট এবং তোমার 34% অবাঙালি হিন্দু ভোট কনসলিডেটেড। মূলত 63 নম্বর ওয়ার্ডেই 41% মুসলিম আর 72 নম্বর ওয়ার্ডটা দোদুল্যমান।
এই জায়গায় দাঁড়িয়ে ৭০ নম্বর ওয়ার্ডে কিন্তু অসীম বসু বিজেপির একজন কাউন্সিলর হয়েছিল, তিনি এখন তৃণমূলের কাউন্সিলর। ওরা বাড়িতেই কালকে মুখ্যমন্ত্রী গিয়ে উঠেছিল, এটা হওয়ার কথা নয়। এখন দেখার বিষয় একটাই, চৌঠা মে কি হয়। সত্যি সত্যি বাংলার মসনদে বসে কার জয় হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়টা কি সত্যি প্রমাণিত হয়, তৃণমূলের হারটা কি সত্যি হয়, নাকি এবারে অন্য কিছু আমরা দেখতে পাবো, আবারও তৃণমূলকে ক্ষমতায় আমরা দেখতে পাবো। অর্থাৎ প্রত্যাবর্তন না পরিবর্তন, সবকিছুই কিন্তু সময় সাপেক্ষ বিষয়। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন না নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন না নিউজ বাংলা।